হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিংয়ের টপিক হলো লাভ লাইফে আগামী দিনে কি আসতে চলেছে। আজকে প্রেম জীবনের রিডিং। এটা অনেক দিন পর আমি এই টপিকটা কভার করছি। সো লাভ লাইফ রিলেটেড টপিক খুব একটা আনা হয় না, কারণ আমি বিলিভ করি যে পার্সোনাল গ্রোথটাই বেশি বেটার হবে। বাট ঠিক আছে, অনেক দিন থেকেই সাজেশন আসছিল যে লাভ লাইফের ওপর রিডিং হলে ভালো হয়। সো আজকে আমরা সেটাই দেখব। এটা টাইমলেস রিডিং এবং এই চ্যানেলে যতগুলো রিডিং পোস্ট করা হয় সবই টাইমলেস। আপনারা আজ দেখুন কি কমাস পর বা কয়েক বছর পর পসিবিলিটিস থাকতে পারে, সেখানে কোনো চ্যানেল মেসেজেস আপনার জন্য রয়েছে, কোনো গাইডেন্স রয়েছে, হতে পারে এটা। ওকে, কারণ ডিভাইন এনার্জিস বা ইউনিভার্সাল এনার্জি কখন কার জন্য কী নিয়ে আসে সেটা কখনোই কেউ বলতে পারে না। সো এনিওয়ে, এখানে তিনটে অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট অপশনে রয়েছে ওপোর এয়ারপডস, গ্রুপ 1। গ্রুপ 2 এ রয়েছে কন্ট্যাক্ট লেন্সেস, আর অপশন 3-তে রয়েছে এই সান অ্যান্ড মুন, একটা অরোমা ক্যান্ডেল, যার অরোমাটা ভীষণ সুন্দর লাগছে। সো অপশন 1, অপশন 2 আর অপশন 3, আপনারা একের অধিকও গ্রুপ দেখতে পারেন, একটাও দেখতে পারেন, সবকটাও দেখতে পারেন, যতগুলো আপনাদের ইচ্ছে হবে আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ আপনার ফ্রি উইল আছে। তখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ওপো এয়ারপডস বেছে নিয়েছেন, সো দেখা যাক কি রয়েছে আপনাদের লাভ লাইফে আগামী দিনে। নিকট ভবিষ্যতে দেখবো আমরা, বেশি দূর যাব না, কারণ তারও বেশি দূরের এনার্জি বলে না। নিকট ভবিষ্যতে আমরা কি ম্যানিফেস্ট করছি সেটাকে এটা বলতে পারি। সো লেটস স্টার্ট। আগে আমি আর্কএঞ্জেল অরিকল কার্ডস দিয়ে দেখবো। আসলে আমি কার্ডসগুলোর নামটা দেখছিলাম। ইয়েস, আর্কএঞ্জেল অরিকল কার্ডস। ডায়না কুপার এর অথর। গ্রুপ 1 আপনাদের এনার্জি কি রয়েছে? আমি আপনাদের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি, যেন ভীষণ হ্যাপিনেস। ঠিক আছে, আর্কএঞ্জেল হোপ, look for a cosmic gift, remember you deserve it. ওকে, ভীষণ চঞ্চলতা আমি এখানে ফিল করছি। আপনার মনে হচ্ছে যে আপনার জন্য যেন একটা নতুন গেটওয়ে ওপেন হয়েছে। অবভিয়াসলি দেখুন, এখানে আছে লুক ফর আ কসমিক গিফট, রিমেম্বার ইউ ডিজার্ভ ইট, আর্কএঞ্জেল হোপ। বেসিক্যালি এখানে দেখাচ্ছে, দেখুন একটা দরজা খোলা হয়েছে। ঠিক আছে, মানে আপনার জীবনের, মানে আপনার গোটা জীবনটাই অন্ধকারাচ্ছন্ন, আর তার মধ্যে যেন অনেক 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 দীর্ঘ অপেক্ষা বা অনেক অনেক দীর্ঘ
হাহুতাশের পর একটা যেন ওই টানেলের একটা গাঢ় অন্ধকার টানেল দিয়ে যাচ্ছি, আর তার যেতে যেতে একটা প্রকাশ দেখতে পাচ্ছি। তো প্রকাশের দিকে আমরা হাঁটছি সে বছরের পর বছর, বাট ফাইনালি না আপনি যেন ওই টানেলের একদম যে ওই গেটওয়েটা, একদম এন্ডটা, যেখানটাকে দেখে দেখে আজ অবধি আপনি হাঁটছিলেন, ওই এন্ডটাতে যেন আপনি পৌঁছে গেছেন। আমি এটা দেখতে পাচ্ছি, কারণ দেখুন না এখানে আর্কএঞ্জেল এমনই দেখাচ্ছে, এখানে তার হাতে একটা হ্যারিকেন রয়েছে, মানে ছোট্ট একটা আশা বা হোপ নিয়ে সে ওই অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। আপনি ব্ল্যাক চুজও করেছেন, ফাইনালি গিয়ে আপনি যেন ওই শেষ জায়গাটায় পৌঁছাতে পেরেছেন, যেখানে দেখুন এখানে রামধনু আছে, এখানে রেইনবো রয়েছে, এখানে সান রয়েছে, এখানে কত সুন্দর একটা নেচার রয়েছে, মাদার নেচার রয়েছে, এখানে মাউন্টেন্স আছে, ওয়াটারফল আছে, ঝর্ণা, মানে সব কিছু রয়েছে। সো আমার মনে হচ্ছে আপনি আপনার সোল সার্চিংটা না পুরোটা কমপ্লিট করছেন, ডার্ক নাইট অফ দ্য সোল থেকে আপনি বেরোচ্ছেন। ওকে, ইয়েস, এক্স্যাক্টলি। আপনার এতগুলো বছর, যত বছরই হোক, অনেকের 5 বছর চলে, অনেকের 10 বছর, অনেকের 15 বছর, অনেকের 20 বছরও চলে ডার্ক নাইট অফ দ্য সোল। ডার্ক নাইট অফ দ্য সোল হচ্ছে কিছুই নয়, আমাদেরই ক্রিয়েট করা কিছু, মাইন্ডে তৈরি করা কিছু নেগেটিভিটি বা মেন্টালি ম্যানিফেস্ট করা, ঠিক আছে, আমাদের অ্যানসেস্টারদের দ্বারা মেন্টালি ম্যানিফেস্ট করা, অথবা আমাদেরই মেন্টালি ম্যানিফেস্ট করা কিছু নেগেটিভিটি, যার জালের মধ্যে, যার একটা খাঁচার মধ্যে আমরা ফেসে যাই। ওকে, একটা টাইম লাইন এমন ক্রিয়েট করি মেন্টালি ওভার থিঙ্কিং করে করে, যেটার ভেতরে আমরা ফেসে যাই, যেটার ভেতরে আমরা ফেসে থাকি। সো এটাই হচ্ছে আমাদের বলতে পারেন ডার্ক নাইট অফ দ্য সোল, যেখানে আমরা অনেক কিছু শিখি যে অ্যাকচুয়ালি আমরাই ঈশ্বর, অ্যাকচুয়ালি আমরা যেরকম চিন্তা করব সেটাই আমাদের ভবিষ্যৎ, বা সেটাই আমাদের জীবনকে নির্মাণ করবে। অবশ্যই যদি আমরা মেডিকেল সায়েন্সও দেখি, আমরা যদি ডক্টরের কাছে যাই, ডক্টর জিজ্ঞেস করে আপনি কি খুব স্ট্রেসে থাকেন? যে যত স্ট্রেসে থাকে তার লাইফ তত ডার্কনেসে ভরা, তার মেডিকেল হিস্ট্রিও তত ডার্কনেসে ভরা, সে ততই শরীর খারাপ আর অসুস্থতা দিয়ে ভুগছে, রাইট? কারণ আমাদের মেন্টাল থটস না আমাদের শারীরিক ট্রমা এবং শারীরিক ইনফেকশনের মধ্যেও ম্যানিফেস্ট হয়। তো আপনি অনেক কিছু শিখেছেন এর ভেতরে, এক্স্যাক্টলি। আর এঞ্জেল উইংসও আমাকে এটা বোঝাচ্ছে যে আপনি যেন ফ্রিডম পেয়েছেন। হয় না যে নেগেটিভ লাইফ আর নেগেটিভিটি, নেগেটিভ ভাইব্রেশন, নিজেরই লোয়ার ভাইব্রেশনাল সেলফ, নিজেরই ডিস্টর্টেড ম্যাসকুলিন অর ডিস্টর্টেড ফেমিনিন এনার্জি, ঠিক আছে, নিজের ভেতরেই যে ডেভিল এনার্জি বা অলক্ষী এনার্জি, সেটাকে শেষ করে কি করে নিজেকে এঞ্জেলিক এনার্জিতে কনভার্ট করা যায়, আর একদম শেষ পর্যায়ে এসে আপনি পৌঁছেছেন। এক্স্যাক্টলি। তো আপনার লাইফে না আমি একটা হিউজ ট্রানজিশন দেখতে পাচ্ছি আপনার নিজস্ব মেন্টাল থটসের মধ্যে, মানে আপনি নিজে আর কোনো অ্যাঙ্গেল থেকেই নেগেটিভ এনার্জিকে এন্টারটেন করেন না, ঠিক আছে? কেউ নেগেটিভ কোনো কথা বলছে, উল্টোপাল্টা বকছে, আপনার এনার্জি ওটাতে যায় না, অ্যান্ড আপনিও কোনো নেগেটিভ এনার্জিকে ক্রিয়েটও করেন না। আর্কএঞ্জেল মেরিল, ওকে, ম্যানিফেস্ট ফর দ্য হায়েস্ট গুড, ওয়াক উইথ পিওর লাভ। ওকে, এবারে না আপনার জীবনে আমি একটা পরিবর্তন এমন দেখতে পাচ্ছি, আপনি এবার থেকে যাই করবেন খুব পবিত্র আর পিওর একটা ইন্টেনশনের সাথে করবেন। আপনার না কার্মিক লাইফও শিফট হতে পারে, মানে আপনি এই 3Dতে বেঁচে থাকার জন্য আমাদের তো কিছু কর্ম করতে হবে, নইলে খাবো কি, রাইট? সো এবারে না আপনি সেই কর্মগুলো করবেন যেখানে আপনার ভালোবাসা এক্সিস্ট করে, যেখানে আপনার আন্তরিক ইচ্ছা এক্সিস্ট করে। যত বড়ই চাকরি বা যত বড়ই জব থেকে আপনি বিলং করুন না কেন, যেগুলো আপনার কাছে বার্ডেন হিসেবে মনে হতো আপনি সেগুলোকে মনে হয় ছেড়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, আমার এটা মনে হচ্ছে গ্রুপ 1 আপনাদের সাথে যদি এই এনার্জিগুলো ম্যাচ করে না, তাহলে গ্রুপটা আপনাদের, আদারওয়াইজ আপনি অন্য কোনো গ্রুপে দেখতে পারেন। কারণ এখানে আমি বাটারফ্লাইজও দেখছি, তার সাথে সাথে কারেন্ট এনার্জি যে একটা ভাইব্রেশন এখানে পিক করতে পারছি, যে আপনি আপনার লাইফের ডার্কনেস আর স্ট্রেসফুল লাইফস্টাইল, স্ট্রেসফুল প্যাটার্ন, ব্যাড হ্যাবিটস,
এমন কাজ যেগুলো আপনাকে মেন্টালি হ্যাপিনেস দিতে পারে না, সেগুলো সবকে আপনি ছেড়ে দিয়েছেন পেছনে, কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। কারণ ডার্ক নাইট অফ দ্য সোলটা কমপ্লিশনের দিকে একদম একদম নিয়ার গোল বলা যেতে পারে। সেরাফিল tune into the divine will, open to higher illumination. Okay. আপনার না প্লেসও চেঞ্জ হচ্ছে। আপনার জন্য না সত্যযুগের ক্রিয়েশন হচ্ছে। সত্যযুগের ক্রিয়েশন হচ্ছে আমরা মেন্টালি ক্রিয়েট করি, এটা কলিযুগকেও আমরা মেন্টালি ক্রিয়েট করি। যদি আমরা মেন্টালি ভীষণ টক্সিক চিন্তা করি, সারাদিন খুব ট্রমাটাইজড থাকি মেন্টালি, তাহলে সেটা হচ্ছে কলিযুগকে নির্মাণ করে। আর মেন্টালি যদি আমরা খুবই শান্ত, পিসফুল, নো স্ট্রেস, ওভার থিঙ্কিং, এঞ্জেলিক ভাইব্রেশনে থাকি, আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি, ফরগিভ করি, ইজিলি ফরগিভ করি, রিলিজ করি, লেট গো করি, জাজমেন্টাল থটস আমাদের মধ্যে প্রায় শূন্য, এইরকম রিয়েলমকে বলা হয় এঞ্জেলিক রিয়েলম। তো আপনার জন্য একটা নিউ আর্থ ক্রিয়েট হচ্ছে, মানে আপনার চারপাশের অরার মধ্যেই একটা আর্থের ক্রিয়েশন হচ্ছে, নিউ আর্থ, যেটা হচ্ছে আপনার সত্যযুগ, যেখানে প্রচুর পরিমাণে পিওরিটি থাকবে। আর আপনি এরকম মানুষদের সাথেই থাকবেন। সো আপনি যদি সিঙ্গল হয়ে থাকেন, দেখুন ডার্ক নাইট অফ দ্য সোলে সবাই একাই যায়, সুতরাং আপনি সিঙ্গলই। হতে পারে আপনার কোনো কানেকশন আছে, হতে পারে আপনার কোনো পাস্ট লাইফ কার্মিক রিলেশনের মাধ্যমে ট্রিগার হয়ে আপনি ডার্ক নাইট অফ দ্য সোলে গেছেন, টুইন ফ্লেমের থ্রু ট্রিগার হয়ে ডার্ক নাইট অফ দ্য সোলে গিয়েছেন, অথবা আপনি কোনো সোলমেট রিলেশনের থ্রু ডার্ক নাইট অফ দ্য সোলে গিয়েছেন। বাট ডার্ক নাইট অফ দ্য সোলে সবাই সিঙ্গেলই যায়, কেউ মিঙ্গল যায় না। ওকে, কেউ মিঙ্গল যায় না, এখানে কেউ কাউকে নিয়ে যায় না, বাবা মাও যায় না ডার্ক নাইট অফ দ্য সোলে, একাই যাই আমরা এবং একাই বেরোই। তো এই যে বেরোনোর পদ্ধতিতে কিন্তু আমরা ডেফিনেটলি কারোর সাথে অ্যাটাচ থাকি না, কারণ আমরা তো ডিট্যাচমেন্ট শিখতেই ডার্ক নাইট অফ দ্য সোলে গিয়েছিলাম। তো আপনি এখন ফুললি ডিট্যাচড, আপনার লাইফে কেউ এক্সিস্ট করে না। তো আমি না দেখতে পাচ্ছি যে ভবিষ্যতের দিক থেকে, নট অনলি পার্টনারশিপ, মানে শুধুমাত্র লাভ পার্টনারের কথা আমি বলছি না, সব জায়গা থেকে, মানে আপনি স্ট্রেঞ্জারের সাথে কথা বলছেন, চেনা জানা কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, কোনো ফ্রেন্ড, ইভেন কোনো রিলেশনশিপ বা নতুন করে ডেটিংয়ে যাচ্ছেন, সব জায়গায় আপনি এঞ্জেলিক এনার্জি পাবেন। মানে যারা অন্যদেরকে রেসপেক্ট করে, এই রকম টাইপের ব্যক্তিদের সাথেই আপনি সম্মুখে গিয়ে দাঁড়াবেন। এবার আর ওই লোয়ার ভাইব্রেশনাল মানুষদের সাথে আপনার এনার্জি এক্সচেঞ্জ হবে না, কারণ এখানে না একটা অরার প্রোটেকশন আছে। আর এখানে রয়েছে আর্কএঞ্জেল জফেল, অ্যাক্ট উইথ উইজডম, ইউজ ইনফরমেশন ফর দ্য হাইয়েস্ট গুড। এই কার্ডটা না অনেক দিন থেকেই আসছে। সো যেটা বুঝতে পারছি যে আপনি অনেক উইজডমের সাথে এবারে কাজ করবেন, মানে একটা খুব সুন্দর একটা বুদ্ধি আপনার হাইয়েস্ট গুডের জন্য এবং সকলের হাইয়েস্ট গুডের জন্য আপনার কি করা উচিত সেগুলো না এবার আপনি ইজিলি বুঝতে পারবেন। আপনি আপনার গড সেলফের সাথে না ডেফিনেটলি এখানে মার্জ হয়ে গেছেন। ওকে, আমার খুব ভালো লাগছে গ্রুপ 1 আপনাদের এনার্জিটা, সত্যি যদি এটা আপনাদের এনার্জি হয়, সো ক্লেম দিস। আর যদি কেউ শুনছেন আর এখনো পর্যন্ত এখানে পৌঁছাতে পারেনি, তো ভবিষ্যতে অবশ্যই পৌঁছাবেন, তো তার জন্যও ক্লেম করে নিন। আচ্ছা, দেখা যাক লাভ লাইফের বিশেষ কি রয়েছে।
King of Fire, inspirational, charismatic, innovative. আপনার ভিনাস প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? ভিনাস মানুষকে লাক্সারি লাইফ তো দেয়। ভিনাস মানুষকে না কমফর্ট জোন থেকে একটু বাইরে বেরিয়ে নিজের জন্য কিছু ক্রিয়েট করা, নিজেকে গ্রুমিং করা, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, এরকম টাইপের তৈরি করে। ডেফিনেটলি দেখবেন যে একজন অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা কোনো হাই প্রোফাইল ব্যক্তি, তারা দেখবেন নিজেকে না সবসময় মেনটেনেন্সে রাখে। তো আপনার ভেতরে আমি সেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে মেনটেন করবেন। এবার বয়স আর ম্যাটার করছে না, নিজের লুকসের খেয়াল রাখা, পার্সোনালিটি মেনটেন করা। এই কারণের জন্য না আপনি অনেকে অ্যাট্রাক্ট করবেন যাদের নিজেদেরও ভেনাস ভীষণ অ্যাক্টিভ, মানে যারা নিজেরাও নিজেদের লাইফে ভীষণ অ্যাক্টিভ। তো আপনার নেক্সট পার্টনারশিপে আমি দেখতে পাচ্ছি যে নিজেও ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ চার্মিং, ভীষণ ওই হ্যান্ডসাম, বিউটিফুল, যাই বলুন, গুড লুকিং। মানে এটা বলছি না যে সে ফর্সা হবে ভীষণ, সেটা নয়। ফর্সা কালো ম্যাটার করছে না, মানে নিজেকে গ্রুম করে, নিজেকে গুছিয়ে রাখে। ফর্সা কালো নাটা বেটে কিছুই ম্যাটার করে না, কিন্তু আমরা যদি একটা প্রপার ড্রেস করি, ঠিক আছে, একটা প্রপার আমাদের ড্রেসিং সেন্স আছে, কোন কালার্সগুলো আমাদেরকে বেটার লাগতে পারে, হেয়ার স্টাইল আছে, নিজেকে মেনটেন করা আছে, নিজের ফিটনেস মেনটেন করা আছে, ওকে, আর এক্স্যাক্টলি, তারপর ঘড়ি পরা, একটা নিজের একটা স্টাইল মেনটেন করা যেটা সবার থেকে আলাদা করে। তো এই জিনিসগুলো, এরকম টাইপের ব্যক্তিদের সংস্পর্শে আপনি আসেন। আর আপনার নেক্সট ডেটিং অ্যান্ড রিলেশনশিপে আমি এরকমই দেখতে পাচ্ছি যে ভীষণভাবে নিজের একটা পার্সোনাল লাইফস্টাইলকে মেনটেন করে, আর যে নিজেকে নিয়ে ভীষণভাবে কনসার্ন, ওকে, ওরকম না, উইক না, ঠিক আছে, যে নিজেকে নিয়ে ভীষণভাবে একটা সেলফ লাভের ভেতরে আছে, এরকম টাইপের পার্সোনালিটির সাথে আপনার এনকাউন্টার হচ্ছে আগামী দিনে। আর 6 অফ আর্থ, চ্যারিটি, উইন্ডফল, জেনারেসিটি, যে না ইকুয়াল গিভেন্টিকে বিলিভ করে। এক্স্যাক্টলি, ধরুন আপনি তাকে কিছু একটা দিলেন, তো সে ইকুয়ালি সামঞ্জস্যতা রেখে আপনাকে কিছু একটা দেবে, সেটা যাই হোক। আপনি একটা কিস দিচ্ছেন, সেও দেবে, ওকে, আপনি হাগ দিচ্ছেন তো সেও দেবে, আপনি কিছু একটা গিফট দিচ্ছেন যেটা খুব ইমোশনালি ভেবেচিন্তে আপনি দিচ্ছেন, তো সেও সেরকমই দেবে, খুব ভেবেচিন্তে আপনার পার্সোনালিটির ওপর চিন্তা করেই একটা গিফট আপনাকে দিল, ওকে। সো ইকুয়াল গিভ অ্যান্ড টেক, কারণ ইনি ভীষণভাবে না গিভিং রিসিভিং এনার্জিতে বিলিভ করে। এরকম টাইপের পার্সোনালিটির সাথে আপনি ডিল করবেন, আপনার না স্যাটিসফ্যাকশন ফিল হবে, ভীষণভাবে স্যাটিসফাইড থাকবেন আপনি। আর আরেকটা জিনিস, এটার মধ্যে না চ্যারিটির একটা এনার্জি আছে, ওকে। আমার মনে হয় আপনার আর এনার দুজনের মধ্যেই চ্যারিটির এনার্জি থাকবে। আপনার চ্যারিটি মানে হচ্ছে আমরা গরিব মানুষদেরকে অনেক কিছু দিয়ে দিচ্ছি, সেটা না। চ্যারিটি মানে হচ্ছে আমরা যখন কারোর জন্য কিছু করি, রিটার্নে এক্সপেক্ট করি না, এটাকে বলে চ্যারিটি। সো সেরকম চ্যারিটির ভাইব্রেশনে আপনারা দুজনই থাকবেন। আপনিও যেটা করবেন রিটার্নে এক্সপেক্ট করবেন না, ইনিও যেটা করবে রিটার্নে এক্সপেক্ট করবে না। তো এরকম একটা খুব সুন্দর একটা এঞ্জেলিক রিলেশন, আমার মনে হচ্ছে এটা ডিভাইনলি গাইডেড আর হচ্ছে গড গিফটেড একটা রিলেশনশিপ আপনি আগামী দিনে এক্সপিরিয়েন্স করবেন। ভীষণ গড গিফটেড, ভীষণভাবে, মানে কি বলবো, গড গিফটেড, ইয়েস, এক্স্যাক্টলি। পেজ অফ এয়ার, ট্রুথফুল, অ্যানালিটিক্যাল, আউটস্পোকেন। আচ্ছা, আপনারা দুজন না
একে অপরের সাথে কথা বলে ভীষণ হিলিং ফিল করবেন। আর আপনারা দুজনে একে অপরকে, দুজনের ইনার চাইল্ডের যে আন্তরিক সত্য আছে সেটাকে বলে না কমফোর্টেবল ফিল করবেন। এমন না যে বলার পরে আপনি দ্বিতীয়ক্ষণে মাথায় চিন্তা করছেন ইস আমার এই কথাটা বলা উচিত ছিল না, এরকম হবে না। আপনাদের ইনার চাইল্ড কমফোর্টেবলি একে অপরের কাছে কমফোর্টেবল, বুঝতে পেরেছেন তো? কমফোর্ট জোন আছে একটা, যেখানে আপনি ইজিলি আপনার মন যেটা বলছে সেটা আপনি সামনের ব্যক্তিকে বলে দিলেন, সেও জাজ করলো না, তার মন যেটা বলছে সেটা আপনাকে বললো, আপনিও সেভাবে কোনো রকম জাজ করলেন না। তো দুজনের ইনার চাইল্ডই দুজনের কাছে ভীষণভাবে প্রোটেক্টেড, একটা প্রোটেকশন আছে একটা ইনার চাইল্ডে। হারমেট, ইন্ট্রোস্পেকশন, সেলফ ডিসকভারি, মেন্টরশিপ। আমার মনে হচ্ছে আপনিও যেরকম ডার্ক নাইট অফ দ্য সোল কমপ্লিট করে বেরোচ্ছেন ডার্ক নাইট অফ দ্য সোল থেকে, এই যে ব্যক্তি যার সাথে আপনার নেক্সট রিলেশনশিপ হতে চলেছে তিনিও তার ডার্ক নাইট অফ দ্য সোল কমপ্লিট করে বেরোচ্ছেন। দুজনেই ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরোচ্ছেন। এক্স্যাক্টলি, দুজনেই ডার্ক নাইট অফ দ্য সোল কমপ্লিট করে বেরোচ্ছেন। দুজনেই নিজেদের সোল সার্চিং করে লাইফে কি চাই, ওকে পারপাস কি, আর্থ মিশন কি, সবটা জেনে তারপর বেরিয়ে একটা রিলেশনের দিকে যাচ্ছে যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, যেখানে কোনো রকমের স্ট্রেস থাকবে না। কাউকে কিছু বললে সামনের ব্যক্তি কখনোই স্ট্রেসফুল ফিল করবে না যে আমি কেন বললাম বা কিছু না, এখানে একদম ব্যালেন্স থাকবে, হারমোনি থাকবে। কিং অফ ওয়াটার, আর এই যে ব্যক্তির সাথে আপনার নেক্সট রিলেশন হতে চলেছে এনার ইনি ভীষণ রোম্যান্টিক, কিন্তু এনার রোম্যান্সটা না ভীষণ ম্যাচিউর রোম্যান্স। এক্স্যাক্টলি, মানে ধরুন কোনো একটা কবিতা বা কোনো একটা গানের মাধ্যমে ইনি এনার রোম্যান্টিক সাইডটা ব্যক্ত করলেন আপনার কাছে, কোনো একটা স্মাইলের মাধ্যমে ব্যক্ত করলেন, মানে এক্স্যাক্টলি মানে ভীষণ রোম্যান্টিক বাট ম্যাচিউর রোম্যান্টিক। ওকে, তো আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড দেখব গ্রুপ 1 এর জন্য। রিসিভিং 27। দেখুন বন্ধুরা, জীবনে আপনি অনেক সংঘর্ষ দেখেছেন, অনেক ব্যাড ফেস দেখেছেন, একা একা অনেক লড়াই করেছেন, কারণ ডার্ক নাইট অফ দ্য সোলে সবাই একাই যায়, মাথায় রাখবেন। তো এইবারে আপনার রিসিভ করার টাইম এসে গেছে। এখন আর কিন্তু পরন্তু করার কোনো দরকার নেই, আমার কিছু লাগবে না, আমার কিছু চাই না, এসব ভাবার কোনো দরকার নেই। ডিভাইন এনার্জিজ, আপনারই গড সেলফ, আপনারই হায়ার সেলফ আপনার জন্য কিছু নতুন ডেস্টিনি ক্রিয়েট করছে, কিছু নতুন টাইমলাইন ক্রিয়েট করছে, যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। ফ্রেন্ডশিপেও ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, ফ্যামিলিতেও থাকবে, অ্যান্ড নেক্সট রিলেশনেও থাকবে। ব্যাস আপনি রিসিভিং এনার্জিতে থাকুন, পুরনো কোনো কিছু নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি কন্ট্যাক্ট লেন্সেস বেছে নিয়েছেন, যেটা অ্যাকোয়া সফটের, এটা আমি জানুয়ারি মাসে নিয়েছিলাম। এটা মনে হয় 1 বছরের ডেট আছে, যবে থেকে সিল খুলেছি তখন থেকে 1 বছর। তো জানুয়ারি মাসে নিয়েছিলাম, ডিসেম্বর পর্যন্ত হার্ডলি পড়তে পারবো। ওকে, সো দেখা যাক।
গ্রুপ 2 আপনাদের জন্য কি এনার্জি আছে আর নেক্সট রিলেশনশিপ। বারবার ঘুরে ঘুরে দেখছি এসি থেকে জল পড়ছে কিনা। কিছুদিন আগে এসি থেকে জল পড়ছিল। যাই হোক, ওকে, এই কার্ডটা গ্রুপ 1-এও এসেছিল, সেরাফিল। ওকে, টিউন ইনটু দ্য ডিভাইন উইল, ওপেন টু হায়ার ইলুমিনেশন। আপনাকে বলা হচ্ছে না আপনার জন্য একটা গেটওয়ে ওপেন হচ্ছে। আপনার যে গড সেলফ আছে সে আপনার জন্য একটা নতুন টাইম লাইনকে ক্রিয়েট করছে। গ্রুপ 2 আপনাকে বলা হচ্ছে যে এটাকে একসেপ্ট করুন, আর কোনো রিজিড ভাবনা রাখতে হবে না, আর কোনো ব্যাক অ্যান্ড ফোর্থ যেতে হবে না, একদম গোয়িং উইথ দ্য ফ্লো চলে যান, কারণ আপনার গড সেলফ আপনাকে যেন টানছে। ওকে, দেখুন এখানে সেরাফিম এঞ্জেল, আর্কএঞ্জেল, দেখুন এখানে হাতের মাধ্যমে একটা কোনো প্রকাশ দিচ্ছে, রাইট? তো আপনাকে না একটা বিশেষ গাইডেন্স বা বিশেষ একটা প্রকাশ দেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে ফলো করতে করতে তুমি আসো এখানে, কারণ আপনি আপনার লাইফে তো ওয়েই খুঁজছিলেন যে কোন রাস্তা দিয়ে গেলে আপনি ডার্কনেস থেকে বেরোতে পারবেন, লাইফের প্রবলেমস থেকে বেরোতে পারবেন, নিজের যে পেন তার হিলিং আপনি পাবেন। তো আপনারই গড সেলফ সে আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ এদিকে আসো, তাহলে তুমি পাবে। তো আপনাকে সেদিকে যেতে হবে, ঠিক আছে? এখানে কন্ট্যাক্ট লেন্সেস আপনি বেছেও নিয়েছেন। তো কন্ট্যাক্ট লেন্সেস আপনি কেন বেছে নিয়েছেন? আমরা লেন্সেস কেন পরি? এখানে অবশ্যই পাওয়ার আছে, তার মানে উইদাউট পাওয়ার আমরা চোখে দেখতে পাবো না, আমরা ঘোলা ঘোলা দেখব। তো আপনার লাইফে যে তো কনফিউশন ছিল, বা আপনার লাইফে যে চোখের সামনে যে একটা ক্লাউডি যে এনার্জি ছিল, যে আপনি কিছু বুঝতে পারছেন না, ঘোলা ঘোলা হয়ে আছে, কোন দিকে যাব, ঠিক আছে, ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে না। তো সেই ক্লিয়ারিটিটার জন্যই তো আপনাকে রাস্তা দেখানো হচ্ছে। তো ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আসলে চলতে তো আমাদেরই হবে, জার্নি তো আমাদেরই করতে হয়। আমাদের গড সেলফ কখনো ওরকম হয় না যে আমাদের সামনে নেমে আসবে আর আমাদেরকে বলবে এভাবে চলো, ওভাবে নয়। কোনো কারোর মাধ্যমে কোনো গাইডেন্স পাওয়া যেতে পারে, কোনো বই পড়ে কোনো গাইডেন্স পাওয়া যেতে পারে, কোনো মুভি দেখে কোনো গাইডেন্স পাওয়া যেতে পারে, অবভিয়াসলি ট্যারো কার্ডসও আমাদের গাইডেন্স দিতে পারে, চ্যানেলিং থেকে গাইডেন্স পাওয়া যেতে পারে। তো কিন্তু ফলো তো আমাদেরই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার এখানে। তো ক্লিয়ারিটি তো আপনার মধ্যে অনেক এসেছে এখন বর্তমানে, আপনি অনেক কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন। হয়তো থার্ড আইও আপনার এখানে অ্যাক্টিভ হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। তো ফগি যে মাইন্ড সেটা অনেকটা ক্লিয়ার হচ্ছে যে আমি করবোটা কি। আর এখানে হচ্ছে আর্কএঞ্জেল স্যান্ডেলফোন, tune into your divine potential, bring the world into harmony। আপনার অন্তর্মন না আপনাকে ভীষণ সুন্দরভাবে এই মুহূর্তে গাইড করছে। আপনাকে আপনার যে ডিভাইন সেলফ, গড সেলফ আছে তার সাথে থাকতে বলা হচ্ছে। কারণ আপনি যত আপনার এঞ্জেলিক ভাইব্রেশনে থাকবেন তত আপনি মেন্টালি পিসফুল থাকবেন, যত আপনি ডেভিলিশ মাইন্ডসেটে থাকবেন তত আপনি মেন্টালি ট্রমাটাইজ থাকবেন। আর ডিমন ওয়ার্ল্ড কিছুই নয়, ডেভিল বা ডিমন ওয়ার্ল্ড এটাই যেখানে আমরা ওভার থিঙ্কিং করি, যেখানে আমরা এত বেশি চিন্তা করি, খালি ফালতু চিন্তা করি, এটা কেন হচ্ছে না, ওটা কেন হবে না, ঠিক আছে, সোসাইটির ফেয়ার থাকে, নিজের যে অস্তিত্ব সেটাকে আমরা ক্লেম করতে পারি না। তো এগুলো থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ইভেন পসিবিলিটিস আছে আপনারও কার্মিক লাইফে কিছু শিফটিং দিয়ে আপনি যাচ্ছেন। হয়তো কর্মের দিক থেকেও আপনার জন্য অপশানস আসছে যে আপনার এটা থেকে এটা বেটার, ঠিক আছে,
যেমন হয় না যে অনেকটা বিজি জায়গা বা অনেকটা কেওস, অনেকটা সাউন্ড পলিউশন হয় বা অনেকটা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে আপনি কাজ করতেন, সেখান থেকে আপনার জন্য একটা অন্য কোনো জায়গা বা অন্য কোনো স্টেট ওর কান্ট্রি, এমন কোনো শিফটিং আপনার চোখের সামনে দেওয়া হচ্ছে যেখানে আপনি পিসফুলি থাকবেন, যেখানে আপনাকে ওই ভিড় ঠেলে ওই অনেকগুলো মানুষের সাথে ডিল করে মেন্টালি স্ট্রেসফুল থাকা, এগুলো থেকে আপনাকে হয়তো ডিট্যাচমেন্টের রাস্তা দেওয়া হচ্ছে। তো আপনাকে চুজ করতে বলা হচ্ছে এখানে না, সিম্পলি আপনাকে বলা হচ্ছে যে যেটা আপনার হায়ার সেলফ বলছে সেটাকে চুজ করতে, কারণ আপনার স্ট্রেসফুল লাইফের অধ্যায়টা শেষ হতে চাইছে, ওটা শেষ হয়ে আপনার জীবনে একটা পিসফুল লাইফ। এই কার্ডটা গ্রুপ ওয়ানেও ছিল, আর্কেঞ্জেল হোপ, লুক ফর আ কসমিক গিফট, রিমেম্বার ইউ ডিজার্ভ ইট। আপনার জন্য কিছু কসমিক গিফটস ওয়েট করছে, আপনার জন্য একটা বিশেষ গেটওয়ে ওপেন হচ্ছে, একটা রিয়েলম ওপেন হচ্ছে বলতে পারেন, যেখানে আপনি পিসফুলি থাকতে পারবেন। আমার মনে হচ্ছে রিসেন্টলি হয়তো আপনার মানে লাইট মিউজিক শুনতে খুব ভালো লাগছে, ওই ইউটিউবেও আছে প্রচুর পরিমাণে ওই মেডিটেশন মিউজিক বলে দেখবেন, অনেক ড্রাম বিটস থাকে, ঠিক আছে, ওয়াটারফলের সাউন্ড থাকে, তারপরে বাঁশির সাউন্ড বা হালকা হালকা মেডিটেশন মিউজিক যাই থাকে প্লিজেন্ট যেগুলো, ওগুলো হয়তো শুনতে আজকাল আপনার ভালো লাগছে। এটা এর জন্যই লাগছে কারণ আপনার অন্তরের যে ডেভিল ঊর্জা সেটা শেষ হয়ে গেছে, তো এঞ্জেলিক ভাইব্রেশনের দিকে আপনি যাচ্ছেন, এই হলো ব্যাপার। ওই এঞ্জেলিক ভাইব্রেশনে যখন আমরা যাই তখন আমাদের না স্থানও পরিবর্তন হয়। ধরুন কোনো একটা জায়গা ভীষণ টক্সিক বা ভীষণ নেগেটিভ মানুষদের দিয়ে ঘেরা, তো আমরা যখন এঞ্জেলিক ভাইব্রেশনে যাই আমাদের গ্রিডও চেঞ্জ হয়, মানে এমন একটা স্থানে বা এমন একটা জায়গায় আমাদেরকে শিফট করে দেওয়া হয় ইউনিভার্সের তরফ থেকে, যেখানে পিসফুল এনভায়রনমেন্ট, যেখানে অত পলিউশন নেই, যেখানে অত মানে প্রচুর গ্রিনারি আছে, প্রচুর হাই ভাইব্রেশনাল মানুষেরা থাকে, ঠিক আছে, যেখানে পজিটিভিটি আছে প্রচুর পরিমাণে, ওপেন মাইন্ডেড মানুষেরা থাকে। সো ওই রকম জায়গায় শিফটিংয়ের কোনো এখানে এনার্জি কিন্তু আছে। তো আপনার যদি অন্তরাত্মা আপনাকে বলছে যে না আমি আর পেনফুল এনার্জি চাই না, আমি আর টক্সিক লাইফ চাই না, আমি খুব পিসফুল লাইফ চাই, তো চলে যান সেদিকে। ইভেন আমার এমনও মনে হচ্ছে যেহেতু এটা একটা রিলেশনশিপ বা একটা লাভ রিডিং, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার যে গড সেলফ সে আপনাকে বলছে যে আপনাকে একটা পিসফুল রিয়েলমকে চুজ করতে, বা এমন কোনো মানুষকে চুজ করতে পার্টনার হিসেবে যে খুব শান্ত, যার মেন্টালিটি ওপেন মাইন্ডেড, যে খুব পিসফুল, ওকে, যে নিজে হারমোনিতে আছে, যে নিজে ভীষণ শান্ত, যে নিজে ভীষণ এঞ্জেলের মতো চুপচাপ থাকতে পছন্দ করে, পজিটিভ ভাইব্রেশনে আছে, যে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে, ওকে, যে নিজে একজন আর্থ এঞ্জেলের মতো ভাইব্রেশনে চলে গেছে, এরকম মানুষকে চুজ করতে, এরকম এনভায়রনমেন্টকে চুজ করতে, এরকম একটা ব্যক্তিকে চুজ করতে, কারণ সেখানে গেলে আপনিও পিসফুল থাকতে পারবেন। তো টক্সিক ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ছাড়তে বলা হচ্ছে, এই হলো এনার্জি এখানে। আর্কএঞ্জেল অরোরা, ওয়েলকাম নিউ বিগিনিংস, লেট দ্য সান শাইনস ইন ইউর লাইফ। তো আপনি যদি স্টামাক ডিসকমফর্ট দিয়ে অনেক দিন থেকে যাচ্ছিলেন, অথবা সোলার প্লাক্সাস চাকরার আপনার হিলিং চলছিল, তো সেই ক্ষেত্রে এখানে তার হিলিং হচ্ছে। আপনার সোলার প্লাক্সাস চাকরা এবার আপনাকে পজিটিভ এনার্জি দেবে। তো সান হচ্ছে আমাদের, অবভিয়াসলি আপনারা দেখবেন যে যে সমস্ত দেশে সূর্যের আলো অতটা তীব্র নয়, সেখানে করোনা ভাইরাসের প্রকোপ বেশি ছিল অবশ্যই। তো সূর্য আমাদের ভাইরাসগুলোকে মারে, তার মানে কি নেগেটিভ এনার্জিকেও ডিস্ট্রয় করতে পারে। তো আপনার লাইফে যদি সান অ্যাক্টিভ থাকে তো আপনার নিজের মাইন্ডের ভেতরে যত নেগেটিভ এনার্জি আছে ওগুলো কি হবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দিনের বেলা যেরকম কালো অন্ধকার কিছুই দেখা যায় না, তো সেরকম সূর্যের আলোতে। তো এটা একটা এখানে শিফট আছে, আর আপনাকে বলা হচ্ছে এরকম ব্যক্তিদের সংস্পর্শে এবার থাকুন যারা নিজেরা ভীষণ লাইট, ঠিক আছে। আমার মনে হচ্ছে আপনাকে লাইট ওয়ার্কার্সদের সাথে থাকতে বলা হচ্ছে, এমনও পসিবিলিটিস আছে কিন্তু, যারা কোনো লাইট ওয়ার্কারের কাজ করে,
যারা মাদার আর্থের হিলিংয়ের কাজ করছে, যারা নিজেরা হিলার্স, ওকে, আপনাকে হিলার কমিউনিটির সাথে থাকতে বলা হচ্ছে। এখানে দেখুন স্ট্রেংথ আছে, কারেজ রয়েছে, বুঝতে পেরেছি। আপনাকে কমিউনিটি চেঞ্জ করতে বলা হচ্ছে। তো যে সমস্ত ব্যক্তিদের সাথে থেকে আজ অবধি আপনার মনে হয়েছে যে এরা আমার এনার্জি কনজিউম করে শুধুমাত্র, আর আমাকে এনার্জেটিক্যালি ড্রেইন করে, তো এবারে আপনার জন্য একটা গেটওয়ে বা পোর্টাল ওপেন হয়েছে যে আপনার কাছে চয়েস আছে। আবার আপনি ব্যাক টু দ্য হেল, মানে আবার আপনি সেই টক্সিক এনভায়রনমেন্টে ঢুকবেন, নাকি এবার আপনি এঞ্জেলিক মানুষদেরকে চুজ করবেন যাদের ভাইব্রেশন আর অরা ভীষণ পজিটিভ। আপনাকে একটা চয়েস নিতে বলা হচ্ছে। তো আপনি ইউনিভার্সের কাছে চয়েসটা দিন, তারপর আপনাকে টোটালি শিফট করে দেওয়া হবে, যেখানে আপনি সবসময় ফ্রিডমে থাকবেন, হ্যাপিনেসকে ম্যানিফেস্ট করবেন, হ্যাপি থাকবেন অলওয়েজ। যেখানে এত রক্তচোষা মানুষরা থাকবে না আর কি, প্যারাসাইটস যারা থাকে, ওর জন্যই মনে হয় স্টামাক ইনফেকশনে আপনি ভুগছিলেন, এটাও পসিবিলিটিস হতে পারে। The world, celebration, completion, accomplishment, 21। আপনারা জানেনই ট্যারো কার্ডসে ওয়ার্ল্ড কার্ডটা হচ্ছে ফুলের জার্নিকে কমপ্লিট করে। তো আপনাকে বলা হচ্ছে না আপনি একটা জার্নি কমপ্লিট করছেন, একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় আপনার জীবনে শেষ হচ্ছে। তো আপনার লাইফে নিউ বিগিনিংস আসছে, সেলিব্রেশন আসছে। আপনি যদি সিঙ্গল থাকেন না, আপনার জন্য হয়তো আগামী দিনে কোনো ম্যারেজ ফিক্সড হতে পারে, যেটা আপনার এনসেস্টাররা আপনার জন্য ক্রিয়েট করছে। এখানে পার্টনারশিপ, ওকে, রিকনসিলিয়েশন। আচ্ছা, রিকনসিলিয়েশন জীবনে হয়তো আপনি এমন কোনো ব্যক্তির সাথে কখনো ফিউচার না, পাস্ট টাইম লাইনে, পাস্টে এমন কোনো ব্যক্তির সাথে আপনার এনকাউন্টার হয়েছিল যে ব্যক্তিটা এঞ্জেলিক ভাইব্রেশনে ছিল, বাট কোনো না কোনো রিজনে আপনাকে ওই হেলের মধ্যে, মানে ওই টক্সিক এনভায়রনমেন্টকে চুজ করতে হয়েছিল। তো যদি আপনি বারবারই প্রেয়ার্স করতেন ইউনিভার্সের কাছে যে আবারও আমি সেই ব্যক্তিটার সাথে থাকতে চাই, কারণ আমি বুঝতে পেরে গেছি যে কে আমার জন্য বেস্ট পার্টনার আর কারা আমার জন্য টক্সিক, বা কোন ব্যক্তিগুলো আমার জন্য ভালো নয়। তো অনেক টাইম থেকে যদি প্রার্থনা করছিলেন, তো আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য, আবার নতুন করে এই রিলেশনশিপটাতে কাজ করার জন্য বা এই পার্টনারশিপটাতে আবার জয়েন করার জন্য, রিজয়েন করার জন্য, রিকনসিলিয়েশনের জন্য। তো এটা আপনার কোনো ছোটোবেলাকার ফ্রেন্ড হতে পারে বা অনেক অল্প বয়সের কোনো ব্যক্তি হতে পারে যার সাথে আপনি রিকনসাইল করবেন আবার। ট্রান্সফরমেশন, ওকে, রিয়েলাইজেশন, লাইফ চেঞ্জ, লিবারেশন। আপনি অনেক কিছু রিয়েলাইজ করেছেন, কত ধানে কত চাল, ওকে, আর এই পৃথিবীর মধ্যে কি চলছে, ম্যাট্রিক্স কি, মায়া কি, সব মানুষদের মেন্টালিটি আপনি দেখে নিয়েছেন। তো পুরো লো ভাইব্রেশনাল মানুষের ভেতরে একটা ডায়মন্ড আপনি খুঁজে পেয়েছিলেন জীবনে, যেটা আবার কোনো না কোনো রিজনে ছুটে গিয়েছিল। তো আবার সেটা রিকনসিলিয়েশনের চান্স এখানে রয়েছে। এস অফ ওয়াটার, ইমোশনস, রিলেশনশিপস, ইনটিউশন। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনার ইনার চাইল্ড যেই ব্যক্তিটার সাথে থাকলে হ্যাপি থাকে, প্রোটেক্টেড থাকে। ইনার চাইল্ড কিছু না, ইনার চাইল্ড হচ্ছে আমরা কোনো ওভার থিঙ্কিং না করেই আমাদের মনের কথা কাউকে বলে দিই, এটা ভাবি না যে সে কি রিয়্যাক্ট করবে, সে আমাদেরকে জাজ করে না, ওকে, যাই বলি সেটাকে সে ওপেনলি
রিসিভ করে। এটাকে বলা হয় যে আমাদের ইনার চাইল্ড হ্যাপি ফিল করে এরকম ব্যক্তিদের সংস্পর্শে থাকলে। সো আপনারও ইনার চাইল্ড যার সাথে থাকলে হ্যাপিনেস ফিল করে সেই ব্যক্তিটার সাথে আপনি এবার থাকুন, কারণ এখানে একটা রিকনসিলিয়েশন হচ্ছে। এই ব্যক্তিকে আপনি অলরেডি চেনেন, জানেন, বাট হ্যাঁ মধ্যিখানে কিছু লার্নিং ছিল, কিছু দরকার ছিল, আপনার মাইন্ডের কিছু ফগি এনার্জি ছিল যেগুলো ডিজলভ হওয়া দরকার ছিল, আপনার কিছু কার্মা ছিল, কিছু লার্নিং ছিল, ঠিক আছে। টক্সিক ব্যক্তিদের সাথে বা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে গিয়ে আপনার ওই জার্নিটা করার দরকার ছিল, যে আপনি শিখুন যে কত ধানে কত চাল, ওটাই হলো ব্যাপার। তো লার্নিং প্রসেস শেষ। এবার এখানে 6 অফ ওয়াটার আমাকে আগেন দেখাচ্ছে মেমোরিজ, চাইল্ডহুড, নস্টালজিক। তো আপনি কোনো ছোটোবেলার বন্ধুর সাথে আবার দেখা করতে পারেন। এক্স্যাক্টলি, এটা কোনো স্কুল আর কলেজের কোনো বন্ধু হতে পারে, তার সাথে আবার রিকনসিলিয়েশন। আর সেই ব্যক্তিটার সাথেই আপনার ভাইব্রেশন শুধু ম্যাচ করে, আর গোটা দুনিয়ার একটা ব্যক্তির সাথেও ভাইব্রেশন ম্যাচ করে না, এই জিনিসটা আপনি বুঝে গেছেন, এটাই ক্লিয়ার হয়ে গেছে। লেটস সি, দেখা যাক। আপনারা কোনো সোলমেট হতে পারেন, পাস্ট লাইফ রিলেশন হতে পারে, কিছু একটা এরকম আছে। দেখুন, যখন কোনো সোল আর্থ মিশনে আসে আর হাই ভাইব্রেশনাল সোল, সে কোনো এরকম রিয়েলম থেকে আসছে যেই রিয়েলমের এনার্জি ভীষণ পজিটিভ, আর আর্থ মিশনে আসছে এখানকার মানুষের মেন্টালিটিকে স্টাডি করতে আসছে, তো তারা সবসময় নিজের টুইন ফ্লেমকে নিয়ে আসে, নয়তো সোলমেটকে নিয়ে আসে, ঠিক আছে, একজন কাউকে নিয়ে আসে, যাতে অ্যাটলিস্ট, দেখুন ভগবান অতটাও স্বার্থপর নয় যে আমাদেরকে একাই পাঠিয়ে দেবে, ওরকম না। আমাদের চয়েস থাকে, ফ্রি উইল থাকে, তো ফ্রি উইল ব্যবহার করে আমরা ডিভাইনকে বা গডকে বলতে পারি যে আমি যে যাচ্ছি আমার সাথে কেউ যাবে অ্যাটলিস্ট। তো অনেক সময় টুইন ফ্লেম যায়, মানে আমারই সোলের হাফ পার্ট স্প্লিট করা আছে অন্য কোনো বডিতে, টুইন ফ্লেম আসে আর্থ মিশনে আমাদের সাথে। আদারওয়াইজ কখনো কখনো আমাদের সোলমেটরা আসে যারা একই রিয়েলম থেকে আসছে, একই গ্যালাক্সি থেকে বিলং করছে, তারা আসে যাতে এই আর্থ মিশনের এই যে স্ট্রাগল বা এই যে হিউম্যান লাইফকে এক্সপিরিয়েন্স করা, এর ভেতরে যেন একজনকে অ্যাটলিস্ট পাওয়া যায় ফ্রেন্ড হিসেবে, যেভাবে হোক, ফ্রেন্ড হোক, পার্টনারশিপ হোক, যাই হোক। সো এর জন্যই এটা ক্রিয়েট করা থাকে। কিন্তু কি হয় বলুন তো, এখানে যেহেতু এত ম্যানিপুলেশন আছে সোসাইটির, ঠিক আছে, তো এত হেভি ম্যাট্রিক্স আছে, ওকে, তো আমরা না হারিয়ে ফেলি। এরকম মানুষকে পেলেও আমরা অনেক ভয় পাই বা অনেক সোসাইটির ওভার থিঙ্কিং থাকে, সবার কিছু চিন্তা করে, তো তখন আমরা এদিক ওদিক হয়ে যাই। তো এইরকম একটা সমস্যা দিয়ে আপনিও গেছেন বিগত লাস্ট অনেকগুলো বছর ধরে, এরকম প্রবলেম হয়েছে, বাট আবার সেই এক জায়গায় আসা, এইগুলো ব্যাপার। এক্সট্রা গাইডেন্স, বিগ বোল্ড ভিশন। আপনাকে বলা হচ্ছে এবার একটু বড় চিন্তা করুন, আপনার ভিশনটা যেন একটু বিগ হয়, বোল্ড হয়, কারণ পসিবিলিটিস থাকতে পারে আপনি যেরকম মানুষ, আপনার যে পার্টনারশিপ হবে আগামী দিনে যাদের সাথে, তাদের চিন্তা হয়তো একটু আলাদা। যেমন আপনি যদি ইন্ডিয়ান ড্রেস পরতে পছন্দ করেন, তো সামনের ব্যক্তি হয়তো ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে। তো ভিশন যদি একটু ব্রড না হয় তাহলে থাকতে অসুবিধা। আর এরকম রিলেশনগুলোতে না, যেখানে একটা সোল বন্ড থাকে, সেখানে এটা খুবই কমন যে সোসাইটির দিক থেকে, কাস্ট বা স্টেটাসের দিক থেকে, রিলিজিয়াসের দিক থেকে আলাদা হয়েই থাকে। অন্য কোনো ধর্ম থেকে বিলং করে, অন্য কোনো কাস্ট থেকে, অন্য কোনো কান্ট্রি থেকে, এগুলো খুবই কমন, ওকে, এই সোল কন্ট্রাক্ট জায়গাটাতে। কারণ গড কখনো
কাস্ট সোসাইটিগুলো ক্রিয়েট করেনি, এগুলো সব মানুষ ক্রিয়েট করেছে। ধর্ম এগুলো কিছু ডিভাইন এনার্জিস ক্রিয়েট করে না, এগুলো মানুষ ক্রিয়েট করে, এগুলো ডেভিল ক্রিয়েট করেছে, ডিমন্সরা ক্রিয়েট করেছে। বাট সোল এসব পারে না ক্রিয়েট করতে। তো আপনার লাইফে যার সাথে আপনি রিকনসাইল করছেন সেই ব্যক্তিটাও হয়তো অন্যরকম একটু ভাবধারার হতেই পারে। তো ব্রড মাইন্ডসেট না থাকলে ওখানে গিয়েও আবার একটা ওই টাওয়ার মুভমেন্ট, আবার সেম ঝামেলা। ওকে, এই হচ্ছে ব্যাপার, কারণ একে অপরকে অ্যাকসেপ্ট করা খুবই দরকার এখানে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি সান অ্যান্ড মুন অ্যারোমা ক্যান্ডেলটা বেছে নিয়েছেন, যার অ্যারোমাটা ভীষণ সুন্দর, ডেফিনেটলি। সো দেখা যাক আপনাদের জন্য লাভ লাইফে কি আসছে আগামী দিনে। হোয়াট নেক্সট? সান অ্যান্ড মুন। আপনি যদি কোনো হরমোনাল ইস্যুস দিয়ে যাচ্ছিলেন, আমাদের তন্ত্রবিদ্যায় একটা প্র্যাকটিস আছে সান অ্যান্ড মুন প্র্যাকটিস, যার মাধ্যমে শরীরের শারীরিক যে দুর্বলতা, আপনারা জানেনই যে ডক্টরসরাও বলে যে হরমোনসের ইমব্যালেন্সের জন্যই শরীরে বিভিন্ন রকমের ডিজিজের ক্রিয়েশন হয়। তো ওর মাধ্যমে আমরা হরমোনকে ব্যালেন্স করি, এই একটা প্র্যাকটিস আছে। তো আইদার তো যদি আপনি ভীষণ পরিমাণে শারীরিক সমস্যায় ভুগছেন, আপনার ডিএম আর ডিএফ এনার্জি ব্যালেন্স হচ্ছে না, সান হচ্ছে ডিএম আর মুন হচ্ছে ডিএফ এনার্জি ব্যালেন্স করতে পারছেন না, আপনি বিগিনারে রয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিনী যোগা শেখা উচিত বা শক্তিপাত। ওকে, 7 চাকরা মেডিটেশন, সান মুন মেডিটেশন, বিভিন্ন রাস্তা দিয়ে আমরা যেতে পারি ডিএমডিএফ ব্যালেন্সিংয়ের দিকে। তো কোনো একটা এক্সপার্টের মাধ্যমে অথবা কোনো একজন গাইড বা গুরুর মাধ্যমে আপনি এগুলো শিখতে পারেন, নিজেও করতে পারেন। ডিভাইন এনার্জিজের কাছে বা আপনি যেই ঈশ্বরকে বিশ্বাস করেন তার কাছে নিজেকে সারেন্ডার করেও আপনি এই প্র্যাকটিসগুলো করতে পারেন। তো এটা করুন, তাহলে আপনার যে শারীরিক দুর্বলতা আছে, যেটা হয়তো মেডিসিনেও কিওর হচ্ছে না, মেডিসিনও পারছে না করতে, তো মেডিসিনের সাথে সাথে স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন, মেডিটেশন করুন। মেডিটেশন খুব ভালো, মেডিটেশন আমাদের মাইন্ডকে খুব শান্ত রাখে। আর আপনারা জানেনই বিভিন্ন হসপিটালসগুলোতেও পর্যন্ত বলা হয় যে কিপ কোয়াইট, কারণ যত শান্ত থাকবো আমরা তত আমাদের হিলিং ফাস্ট হবে। তো আমাদের ওভার থিঙ্কিং যদি কমে যায় তাহলে আমাদের যে কোনো শারীরিক রোগের হিলিং ফাস্ট হবে। ওকে, Archangel Raghul, be fair in all situations, resolve your conflicts. Okay, আপনাকে বলা হচ্ছে ফেয়ারলি ডিসিশন নিতে। ওকে, আপনি হয়তো লাস্ট গ্রুপেও ছিলেন কন্ট্যাক্ট লেন্স। তো দেখুন, আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে জাস্টিস করুন, কারণ এখানে স্কেল রয়েছে। জাস্টিস আমাদের নিজেদের সাথেই করতে হয়, আমাদেরকে শান্ত মাথায় ভাবতে হয় যে কোথায় আমি বেশি ইনভেস্ট করছি যেখানে আমার করা উচিত না, আর কোথায় আমি কম ইনভেস্ট করছি যেটা আমার করা উচিত। এটাকেই বলে জাস্টিস সিস্টেম। তো আপনাকে না খুব শান্ত মাথায় এটা ভাবতে বলা হচ্ছে। বর্তমানে আপনি ডেফিনেটলি কিছু তো রং করছেন, কোনো জায়গায়
আপনার সারাদিনের মধ্যে এনার্জি বেশি যাচ্ছে, আর কোনো কোনো জায়গায় এনার্জি যাচ্ছেই না যেখানে আপনার এনার্জি দেওয়া উচিত। দেখুন, ভালো করে দেখুন, এটা আপনার আর্কএঞ্জেলসরাই আপনাকে বলছে। আর্কএঞ্জেল এজরেল, ইট ইজ টাইম টু লেট গো, প্রিপেয়ার ফর চেঞ্জ। এখানে একটা বিবিও আছে। ওকে, আচ্ছা দেখুন, এক তো এটা রিলেশনশিপের রিডিং আপনি দেখতে এসেছেন। আপনার মাইন্ডে যদি রিলেশনশিপ নিয়ে বড্ড বেশি স্ট্রেস থাকে, রিলেশনশিপের যে দায়িত্বগুলো আছে সেগুলোকে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন, যে বিবাহ হলে বা একটা কমিটেড রিলেশনকে আমি মেনটেন করব কি করে, ওখানে যদি নেক্সট জেনারেশনের ক্রিয়েশন হয়, চিলড্রেন্স, ওকে, বাচ্চারা, ওদের নিয়ে আমি কি করে চলবো, আমার লাইফে অনেক বাধা চলে আসবে, আমার লাইফস্টাইল পাল্টে যাবে। তো আপনি আপনার একটা কমফর্ট লাইফ বানিয়েছেন, সেখানে এগুলো আসলে কি হবে, আপনার এনার্জিটাই উল্টোপাল্টা হয়ে যাবে। তো এসব নিয়ে আপনার মাইন্ডের ভেতরে অনেক কিছু ফেয়ার থাকতে পারে, নেগেটিভ ভাইব্রেশন থাকতে পারে, ঠিক আছে? সব ন্যাকা ন্যাকা সিরিয়াল দেখবেন না একদমই। ওসব না দেখে আপনি দেখুন, আপনি রিলেশনশিপে যেতে তো চান, নইলে আপনি রিডিংয়ে কোনো দিন আসতেন না। আপনি রিলেশনশিপে যেতে চান, নতুন একটা সম্পর্কে যেতে চান, ম্যারেজ আর কমিটমেন্টে যেতে চান, অথচ আপনি এই সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে যদি ভয় পান, তাহলে কি করে হবে? ভয়গুলোকে লেট গো করে দিন, কোনো দরকার নেই। লাইফে এভাবে অ্যাফার্মেশন নিয়ে যে ঠিক আছে, চেঞ্জেস আসলে আমি চেঞ্জেসকে অ্যাকসেপ্ট করব। ফিমেলসদের জন্য না এটা বেশি হয়, আমি দেখেছি। মেলসদের জন্য হয়, মেলসরাও ভীষণ ভয় পায় যে আমার স্বাধীনতা চলে যাবে, ওকে, আমার লাইফে যদি কেউ আসে তো সেখানে আমি কতটা টাইম দিতে পারবো, আমার রেসপন্সিবিলিটিস কিছু থাকবে, তারাও ভয় পায়। কিন্তু ফিমেলসরা বেশি ভয় পায়, ওকে, ফিমেলসরা বেশি ভয় পায়। ফিমেলসরা শুধু কিছু বলে না, তাই চুপচাপ থাকে, বাট ওরাও অন্তর থেকে অনেক ভয় পায় যে আমার লাইফে নতুন কিছু যখন আসবে, বিশেষ করে কনসিভ করা নিয়ে অনেক কিছু ওভার থিঙ্কিং থাকে ওদের ভেতরে। তো আপনাকে বলা হচ্ছে এগুলো টাইমের ওপর ছেড়ে দিন, এগুলো নিয়ে ওভার থিঙ্কিং করার বা স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। যা হবে সেটা ডিভাইনলি গাইডেডই হবে, সেটা প্রোটেকশনের মধ্যেই হবে। কারণ দেখুন, এখানে এই যে নিউ বিগিনিং, চাইল্ড এখানে নিউ বিগিনিংকে দেখাচ্ছে, নতুন রেসপন্সিবিলিটিসকে দেখাচ্ছে, নতুন একটা চ্যাপ্টারকে দেখাচ্ছে, সেটা দেখুন প্রোটেক্টেড। কারণ এখানে দেখুন এঞ্জেল উইংস কিন্তু প্রোটেক্ট করছে। তো আপনার যে ভবিষ্যৎ বা আপনার যে ফিউচার, সেটা প্রোটেক্টেড, ওকে, সেটা ফিয়ারটা আপনি শুধুই ওটাকে ম্যানিফেস্ট করছেন। ইউ আর প্রোটেক্টেড, জাস্ট অ্যাকসেপ্ট করুন। আর্কএঞ্জেল রাকিউল, এন্টার হায়ার প্ল্যানেটারি সার্ভিস, বি আ ব্লেজিং লাইট, ওকে। এখানে না ম্যারেজ বা কমিটেড রিলেশনশিপ নিয়ে আপনার ডেফিনেটলি অনেক ভয় আছে। হয়তো আপনার প্রিভিয়াস ম্যারেজ চলেনি বা প্রিভিয়াস রিলেশনশিপ আপনার ঠিকমতো কাজ করেনি, ওই ফিয়ারগুলোর জন্যই আপনি কিন্তু রিলেশনশিপে যেতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে ইউ আর প্রোটেক্টেড নাও, কারণ আপনি এটা রিবার্থ প্রসেসকে কমপ্লিট করেছেন, আপনি নিজের সাথে জাস্টিস করতে শিখেছেন, আপনি ব্যালেন্স করতে শিখেছেন যে কোথায় কতটা এনার্জি কাকে দিতে হবে আর কোথায় দেব না। যারা শেখেননি, যাদের সানমুন মেডিটেশন শেখার দরকার আছে, যাদের হরমোনসের ইমব্যালেন্সের জন্য আপনি খুব প্রবলেম ফেস করছেন, শারীরিক দুর্বলতা, আপনি ব্যালেন্সড নন, আপনার ডিএম আর ডিএফ ব্যালেন্স হয়নি, আপনি বিগিনার অর মিড অফ দ্য জার্নিতে আছেন এই ব্যালেন্সিংয়ের, তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্স করুন। আদারওয়াইজ এই ফেয়ারগুলো আপনার থেকে যাবে না। আপনি রিলেশনশিপে লুকিং ফর, ঠিক আছে, আপনি ম্যারেজের জন্য হয়তো লুকিং ফর, বাট আপনি ব্যালেন্স না, তাহলে হবে না। আর যারা ব্যালেন্স হয়ে গেছেন, প্রায় ম্যাক্সিমাম, তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আর যেটুকু ফেয়ার আপনার ভেতরে আছে নেক্সট চ্যাপ্টারকে নিয়ে, সেটা ছেড়ে দিন, কারণ ইউ আর প্রোটেক্টেড। এবারে আপনার সাথে যার সাথে ম্যারেজ হবে বা কমিটেড রিলেশন হবে, তার সাথে আপনার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে, খারাপ হবে না।
ওপেন মাইন্ডেড হতে বলা হচ্ছে। আর্কএঞ্জেল এমেথিস্ট, পিউরিফাই ইউর লাইফ উইথ লাভ, প্রিপেয়ার ফর সামথিং বেটার। আপনার লাইফে সামথিং বেটার আসবে। দেখুন, অনেকের ক্ষেত্রে রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছে, আর অথবা আপনি রিসেন্টলি কোনো একটা খারাপ ম্যারেজ দিয়ে গেছেন, ব্যাড ফেজ দিয়ে যাচ্ছেন। তো আপনি ভাবছেন যে আমার লাইফ বরবাদ হয়ে গেল। না, আপনার লাইফ বরবাদ হয়নি, ইউ আর প্রোটেক্টেড। ঠিক আছে, ওখানে আপনার এনার্জি ওয়েস্ট হচ্ছিল, টাইম ওয়েস্ট হচ্ছিল, ওখানে আপনার সাথে আরও খারাপ কিছু হতে পারতো, তার আগে আপনাকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে। এখন আপনাকে একটা প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে। যদি আপনার লাইফে এখন আপনি সিঙ্গল, সাইলেন্সে আছেন, আপনার হিলিং চলছে, আপনার ডিএমডিএফ ব্যালেন্সিং চলছে, তো এটা বেস্ট পিরিয়ড। আপনাকে বলা হচ্ছে আপনি ব্যালেন্সিংটা কমপ্লিট করুন, কারণ আপনার লাইফে বেটার কিছু আসবে। ওকে, দেখুন, কেউ যদি আমাদের লাইফ থেকে চলে যায়, ভালোর জন্যই যায়। অ্যালাউ করুন। যারা চলে যাচ্ছে বা যে চলে গেছে তাকে অ্যালাউ করতে শিখতে হবে আমাদের, কিছু করার নেই। কারণ কোনো ব্যক্তি আমাদের লাইফে পার্মানেন্ট কখনোই হতে পারে না। যারা আমাদের লাইফ থেকে বেরিয়ে যাবে তাদেরকে মনে করবেন তারা মৃত, তারা আর এক্সিস্ট করে না। এই রকম এনার্জিটা নিজের মাইন্ডে ক্রিয়েট করবেন। এগুলো মেডিটেশনের একটা প্রসেস। তাহলে আপনি তাদেরকে রিলিজ করতে পারবেন ইজিলি। আপনি একটা ভালো কমিটেড রিলেশনকে চাইছেন, কিন্তু আপনি রেডি নন। ঠিক আছে, কারণ আপনি হিলড নন, আপনি ব্যালেন্সড নন। আগে নিজেকে হিল করুন, ব্যালেন্স করুন, শিখুন আগে ভালো করে যে কাকে এনার্জি দিতে হবে আর কাকে নয়। তারপর আপনি একটা ভালো সম্পর্ককে এক্সপিরিয়েন্স করবেন। আর যারা অনেকে মা হতে চান কিন্তু হতে পারছেন না, এনি রিজন, আপনার হয়তো ইচ্ছে করে মা হতে, আপনার হয়তো ম্যারেজের ইচ্ছেটাই শুধু মা হওয়ার জন্য, আর আপনার ম্যারেজ কিছুতেই হচ্ছে না। সো দেখুন, এখানে স্পেশালি চ্যানেল মেসেজ আপনার জন্য এটা রয়েছে যে আপনি নিজেকে আগে প্রকৃতই একজন মা অথবা প্রকৃতই একজন বাবা তৈরি করুন, ক্রিয়েট করুন। তারপর গিয়ে ইউনিভার্স আপনাকে সেই জায়গাটা দেবে বা সেই কমিটেড রিলেশনশিপটা দেবে। কারণ আপনি যদি নিজেই ব্যালেন্সড নন, ডিএমডিএফ ব্যালেন্স করতে পারেননি এখনও, তাহলে আপনি একটা বেটার মা হতে পারবেন না। ওকে, ওই জন্যই আপনাকে আপনার ম্যারেজে হয়তো ডিলে হচ্ছে। লেটস সি what next in this relationship. The Emperor, organization, leadership, structure. আপনার ম্যারেজ একটু এজেই হবে, আর যথেষ্ট ম্যাচিওর একটা ব্যক্তির সাথে। এজ গ্যাপ এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার লাইফ পার্টনার বা নেক্সট রিলেশনশিপ যাই বলুন না কেন, এমন একজন ব্যক্তির সাথে হবে যে নিজে ভীষণভাবে লিডারশিপ কোয়ালিটিস রাখে, যে লিড করে সব জায়গায়, যার একটা হাই প্রোফাইল আছে, যার একটা হাই ব্যাকগ্রাউন্ড আছে। এটা আপনার ডেস্টাইন পার্টনার। ওকে, তো এইরকম ডেস্টাইন পার্টনারের সাথে থাকতে গেলে আপনাকেও মেন্টালি ব্যালেন্সড হতে হবে। আমার মনে হচ্ছে এই গ্রুপের সমস্যাটা এটাই, আমার মনে হয় আপনার ম্যারেজটা হতে চাইছে না। ডিলে ম্যারেজ এক্স্যাক্টলি। যতবারই বিয়ে ঠিক হয়, বিয়েটা আপনার ভেঙে যায়, অথবা রিলেশনশিপ 2-4 দিনের বেশি টেকে না। আপনি ভাবছেন যে কোথায় ভুল হচ্ছে, বাইরে কোথাও ভুল হচ্ছে, বাইরে কোথাও হচ্ছে না। আপনার এনার্জিটাকে ব্যালেন্স করতে শিখতে হবে। মেন্টালি একটু গ্রোথ আপনার ভেতরে দরকার, কারণ এই যে ব্যক্তিটা আপনার, যিনি কাউন্টার এনার্জি বা যিনি আপনার লাইফ পার্টনার, এখানে দেখুন একটা ওয়ার্ল্ড আছে, তার মানে এনার ইনফ্লুয়েন্স অনেকের ওপর আছে। ঠিক আছে, হাই প্রোফাইল ব্যক্তি। তো হাই প্রোফাইল ব্যক্তির সাথে থাকতে গেলে আমাদেরকেও মেন্টালি হাই প্রোফাইল তো হতে হবে, কারণ দেশ বিদেশ বিভিন্ন জায়গায় হয়তো এনার যাতায়াত আছে, এমন কোনো কাজ করেন ইনি।
তো আপনি যদি খুবই ন্যারো মাইন্ডেড হন তাহলে হবে না, ঠিক আছে? তো আপনাকে একটুখানি নিজেকে হিল করতে হবে, ব্যালেন্স করতে হবে, হাই ভাইব্রেশনের দিকে যেতে হবে, তাহলে হবে। 7 of air, awareness, 6 of air, the high priestess, বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ আর্থ। বুঝতে পেরেছেন? পুরোটাই বলে দিচ্ছি। দেখুন, আপনি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন বা আপনার যে পরিবার, সেখানে খুব কনজারভেটিভ থটস হতে পারে, খুব রিজিড ভাবনা চিন্তা ওদের ভেতরে হতে পারে, ঠিক আছে? অন্যান্য কাস্টকে অ্যাকসেপ্ট না করা, অন্য রিলিজিয়াসকে অ্যাকসেপ্ট না করা, ফ্রি উইলে বিলিভ না করা, ঠিক আছে? এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি বিলং করতে পারেন, কিন্তু আপনার যে জার্নি আর আপনার যে লাইফ পার্টনার, এগুলো ডেস্টাইন থাকে, এগুলো আমাদের ভাগ্যে লিখিত থাকে। তো আপনার যে সোল কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে নিজের উপর প্রচুর কাজ করতে হবে। দ্য হাই প্রিস্টেস, ইনটিউশন, উইজডম, পেশেন্স। বারবার আমাকে এটা বোঝাচ্ছে যে আপনার জার্নিটা ইজি না খুব একটা। এনসেস্টার হিলিং করুন, নিজের আপনার এনসেস্টারদের যদি খুব রিজিড ভাবনা থাকে তো সেগুলোকে হিল করুন, ওকে? আপনাকে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আপনাকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। হাই প্রিস্টেস আছে এখানে, নলেজ বা উইজডমের অনেক দরকার আছে। আপনার অন্তর থেকে যে সমস্ত ট্যালেন্টসগুলো বেরোচ্ছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, সেগুলোকে সম্মান দিতে হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? তবে এই ম্যারেজটা পসিবল। আর এখানে না ডিলে ম্যারেজ আছে, অ্যাটলিস্ট তো 30+, 35+ এরকম বয়সে গিয়ে আপনাদের ম্যারেজের এখানে পসিবিলিটিস আছে। ওই জন্য আপনার রিলেশনশিপ এত দেরি হচ্ছে। আর এটা না লং ডিস্টেন্স হতে পারে, এখানে ডিস্টেন্স আছে, এখানে দূরত্ব আছে, অনেক বেশি মেন্টালিটিরও দূরত্ব আছে, দুটো ফ্যামিলির মধ্যে, দুটো কালচারের মধ্যে, অ্যান্ড ফিজিক্যালিও ডিস্টেন্স আছে। তো আপনার ভাই বোনেরা, আপনার রিলেটিভরা, আপনার কাজিনসরা কী করছে সব বাদ দিন, আপনি নিজের উপর কাজ করুন। এখানে অন্ততপক্ষে 2 থেকে 4 বছরের সময় এখনও দেখাচ্ছে যে আপনাকে নিজের উপর কাজ করতে হবে, তবে গিয়ে আপনি চান্স পাবেন একটা পার্টনারশিপের, একটা রিলেশনশিপের। লেটস সি আপনার জন্য গাইডেন্স কার্ড কি আছে। আপনি খুব ছোট শহর বা হয়তো গ্রামাঞ্চল থেকে বিলং করেন, কিন্তু আপনার বিবাহটা না খুবই হাই ভ্যালিউড পার্সনের সাথে হবে, পার্টনারশিপ অ্যান্ড পার্সন। আপনার ঈশ্বর বিধাতা আপনাকে এই মানুষদের ভেতরে রাখতে চায় না যেখানে আপনার জন্ম হয়েছে। ওই পাকে পদ্ম ফোটে, তো আপনার পাকে তো জন্ম হয়েছে, কিন্তু আপনাকে একটা সুন্দর জায়গা দিতে চাইছে। জানি না গ্রুপ 3 হয়তো সবার সাথে রেজোনেট করবে না আজকের এনার্জিটা, বাট যাদের সাথে করবে অ্যাকিউরেটলি করবে। লেটস সি, দেখা যাক। আচ্ছা, এভরি জার্নি স্টার্টস উইথ আ সিঙ্গল স্টেপ। ওকে, আমার সত্যি মনে হচ্ছে আপনার ডার্ক নাইট অফ দ্য সোলটা জাস্ট স্টার্ট হয়েছে আফটার দ্য স্টর্ম। ওকে, রিসেন্টলি আপনার লাইফে কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছে,
কেউ আপনাকে ট্রিগার করেছে, কোনো ডিভোর্স দিয়ে আপনি যাচ্ছেন, কোনো সেপারেশন, কোনো ছাড়াছাড়ি, হঠাৎ কিছু একটা হয়েছে, আপনার লাইফে, আর আপনি ভাবছেন কি হয়েছে। দেখুন, আপনার ডার্ক নাইট অফ দ্য সোল শুরু হয়েছে। আপনি মিড অফ দ্য জার্নিতে আছেন, অথবা একদম বিগিনার। আর আপনি ভাবছেন যে একাই আপনার এত পেন হচ্ছে কেন, আর কেউ নেই কেন। দেখুন বন্ধুরা, ডার্ক নাইট অফ দ্য সোলে আমরা একাই যাই। আমার মনে হচ্ছে একটা গ্রুপ বেরোচ্ছে এই বছর, আর একটা গ্রুপ যাচ্ছে। আর যারা ইনার ওয়ার্ক ঠিক করে করেনি মিড অফ দ্য জার্নি, তাদেরকে আবার ওই বিগিনারের সাথে গ্রুপে রাখা হচ্ছে। সো ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি পজিটিভ থটস ক্রিয়েট করুন, আর ফরগিভ করুন সবাইকে, অ্যাকসেপ্ট করুন সকলকে। যারা আপনাকে বোঝে না তাদেরকেও অ্যাকসেপ্ট করুন, যারা আপনাকে বোঝে তাদেরকেও অ্যাকসেপ্ট করুন। ইনার ওয়ার্ক করতে হবে অনেকটা। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।